বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে কবে। আর কত হুজুর দেখলাম রে, মানে সব গল্প হয় স্টলে। কতক্ষণ প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিঠি লেখা লাগে, কথাই কয় না। মেয়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফদরের গুম তো পোলার ভাঙল না। জোর কন ঠিক কিনা? পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল স্যাররা মিয়ার চলে না। হায় হায়, মোবাইল স্যাররা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকন ঠিক কিনে? আমি চিনি তুই তোর প্রেমিকের হাতে কি রকম কথা কইস। স্ত্রী এমন করা করবো নে, বাদ যেতে পারবে নি। আবার বলতেছ কথা কয় না। তুমি তোমার বোর সাথে কি রকম কথা কও আমি জানি না। বোর সাথে কথা বাদ দিয়ে প্রেমিকের সাথে খালি গল্প করো, ওগুলো আমি জানি না। সব জানি আমি, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। মারহাবা একটা জোরে কর। মা বোনেরা কে আইছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় কোরআন শরীফ দর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ কয় আমি কি তোদের এতই পর? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের বড়। আমাদের বাড়িতে যদি আসে মেহমান, মেহমান পাইলে করি আমরা আদর। মেহমান মনে করে হাইরে কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হাইরে আমার কদর, এরপরে আনে বাজান খানা। একটা তো ডাক না সারা না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইচই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আছে মনের মধ্যে বাজান গুনগুননি গান। তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আপনাদের এই গ্রামের নাম কি? আবাদপুর গ্রাম। পাশের গ্রাম কি নাম? যোগিনীতে। আবাদপুর গ্রামের একটা ছেলে যোগিনীতে বিয়ে করতে যাবে। আপনার মিয়া হলো যোগীনাথপুরের মিয়া বাদান, আর আবাদপুরের বাদান ছেলে। আপনার বিয়ে যখন করতে যাবে 100 জন বাদান বড় যাত্রী যাবে। আপনারা বলুন, আপনার বড় যাত্রী যদি যায়, বর যদি না যায়, তাহলে কি ওই মিয়ারা বাবা বড় যাত্রীদেরকে বাদান খাইবার দিবে? খাইতে যদি চায়, আপনার বড় জামার ওসিলা করে, বড়র ওসিলা করে সব বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, এরপরে পাড়া প্রতিবাসী খাবে, বাড়ি কুত্তো বিলেও খাবে। ওই যে কুত্তা মানুষ খায়, আইতে কাটা ফালা দিবে, কুত্তা সেই গুণে খাবে, বিড়াল সেই গুণে খাবে। জামাই মাইকো চড়িয়া আপনাদের আবাদপুর থেকে ওই গ্রামে যখন চলে গেছে, সব বড় যাত্রী বাদান বসে পড়ছে। আর জামার মুখে বাদান রোমাল, এদিকে কুকুর এসে বলতেছে, জামার মুখের দিকে তাকা বলতেছে, সব মানুষ মুখে রোমাল নাই, তোর মুখে রোমাল। কুকুর এসে দমক দিবে, কে তুই? জামাই অমনি নাক সরায়, আমার ওসিলা করে হাড্ডি কাটা খাইলি, আজ আমার কই ভোগ। জামাই কয় আমার কথা কি বুঝতেছেন নাকি? কুত্তা যখন কয় ভোগ, জামাই কয় আমার ওসিলা করে হাড্ডি কাটা খাইছে, আমার কয় শোক, আমি হইলাম এই বাড়ির বর, আমার ওসিলা বড় যাত্রী খাইছে, আত্মস্বজন খাইছে, কুত্তা তুইও খাইছিস, আর আমার কয় ভোগ।
আমার ভাইরা আমার, ওই দিন আল্লাহ নবী বর হবে আর আমরা উম্মত হব বাদান, তার বিয়ের বাদান বড় যাত্রী। আর যখন প্লেটটা বাদান দিয়ে দিবে, এই রুটিটা আমাদের সামনে যখন বাদান দিবে আর মাছের কলিজাটা যখন এনে দিবে, কিন্তু ওই জায়গাটা সর্বপ্রথম আপনার সর্বপ্রথম ওই কলিজা বাদানকে বাদান খাওয়া শুরু করবে, সর্বপ্রথম লোকমা দিবে কে? এই কথাটা আজকে আপনাদের সামনে বাদান উপস্থাপন করব। এই ওয়াজটা শুনে আজকে বাড়ি যাওয়া লাগবে। আর ওই বিয়ে কোন কোন মানুষ বাদান বড় যাত্রী হবে সে কথাটাও আজকে উপস্থাপনা করব। এক নাম্বার হলো আপনার ওই মানুষটা ইমান আনার পরে ওই মানুষটা জীবনেও কোনোদিন পণ মেয়ের দিকে বাদান, পণ নারীর দিকে মনটা দেয় নাই, আর পণ নারীর সাথে বাদান আপনার পরকিয়া করে নাই। ওই মানুষটা ওই দিন বিয়ার বাদান বড় যাত্রী হবে। আজ বাংলার জমিনের ছেলেরা মেয়েরা আপনার মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন না কে? আজকে এখানে হবে তাফসির, আগামীকাল এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে কবে। আর কত হুজুর দেখলাম রে, মানে সব গল্প হয় স্টলে। কথা কন। একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, তো ওই মিয়ার বাবা মানুষের শুনাচ্ছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওখানে আসলে ছেলের বাবা, তার ছেলে 3 বছর ধরে লেখাপড়া করতেছে, গ্রামের লোকে বলে নাই। তো মিয়ার বাবা, ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মিয়ার বাবা রেগে গেছে, কি গল্প করো আর আমাকে ধমকাও। শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাকুল, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্পর টাকা পাও না? হ্যাঁ, কারণ কি এত টাকা লাগে, কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে যে কারণ হলে এই, তোর মিয়ার লাগে 10,000 টাকা আর আমার ছেলের লাগে মাসে 20,000 টাকা। কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। কথা কি খারাপ বলতেছি? জোরকন ঠিক কিনা? লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার রৌশনীতে কবর কবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মরিয়ম, আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, মরিয়মের সাথে আমার বিয়ে হবে। এই মরিয়মের বাদান আপনার দুনিয়ায় বিয়ে হওয়ার আগে বাদানে একটা সন্তানের মা হয়েছে। আপনারা বলুন, এই জমিনে যদি বিয়ে হওয়ার আগে যদি একটা সন্তানের মা হয়, আপনারা বলুন ওই পেটের বাচ্চাটা বাদান বৈধ না বাদান অবৈধ? জোরকন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসে গর্ভবতী। সুবহানাল্লাহ, জোরকন।
স্বামী ডেকে বলে, বিবি রে আজ 6 মাস যদি বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী। এ বিবি, এই অপকর্ম তুমি কার সাথে করলে? কার সাথে করিয়ে পাপের বোঝা আমার মাথার উপরে তুলে দিলে? বিবি বলে, স্বামী রে, এটা আমার অবৈধ সন্তান না, পাপের ফসল না, এটা হলো বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। ছেলেটাই কথাটা আমার কাছে, বাবার কাছে বলল, ও মা, ও বাবা, 6 মাস ধরে আমি বিয়ে করছি, আমার বিবিকে 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে পেটে বাচ্চা। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এবার ছেলে বলে, মা, এটা যদি অবৈধ সন্তান হয়, আমি এই মেয়েটাকে রাখবো না, আমার এই বউটাকে আমি তালাক দেবো। এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার, এরপরে মাতবারদেরকে প্রধানদেরকে ডাকলেন, চেয়ারম্যানের মেম্বার আসলেন, এলাকার শত শত মানুষ জমা হয়ে গেল। কি জন্য তুমি আমাদের ডাকছো? বলে, আমি এই জন্য ডাকছি, 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে করি, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়ে থাকে, আপনারা মাতবার মানুষ, মাতব্বার মানুষ, আপনারা প্রধান মানুষ বিচার করে দেন এই সন্তানটা বৈধ না অবৈধ। এবার মেয়েটাকে বললো, ও গো মা, কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। কয় মাসে পেটের বাচ্চা? কয় 8 মাস। পরামানিকে চেয়ারম্যান মেম্বার এমপিরা বিচার বিশ্লেষণ করিয়ে বলে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা হয়, এটা কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, এটা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ রাখবো না, বউ তালাক দেবো, ওর 14 গোষ্ঠী তালাক দেবো। বউ তালাক দিলে 14 গোষ্ঠী তালাক হয় না? কথা কয় না। বউ তালাক হলে শ্বশুর তালাক হয়, শাশুড়ি তালাক হয়, শালা তালাক হয়, শালি তালাক হয়। যেরকম ঠিক কিনে 14 গোষ্ঠী তালাক দিব। এবার এলাকার সব মানুষ যখন বিচার করলেন এই মেয়েটার অবৈধ সন্তান, মেয়েটা বললো, আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের কাছে সানি করব। খবরদার আমার স্বামী যেন আমাকে তালাক দেয় না। বিচারটা বাদান থকিত রইল। মেয়েটা বোরখা পরিয়ে হযরত ওমরের কাছে গেলাম, যায় দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। মেয়েটা বোরখা মুড়ি দিয়ে হযরত ওমরের সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলতেছে, মা, কি জন্য তুমি আসছো? বলো, হুজুর, 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, স্বামী বলে অবৈধ সন্তান। এলাকার চেয়ারম্যান মেম্বার প্রধানেরা মাতবারেরা তারাও একই ঘোষণা দিয়েছে, এটা অবৈধ সন্তান। হুজুর, আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবীর জুতোর দুলি পায়ে আল্লাহর আরশ ধন্য হয়। চিল্লাকান আল্লাহু আকবার। গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। আল্লাহ বললেন, হাবিব আসেন আমার বাড়িতে আসেন। আল্লাহ নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে আলাপ করলেন, গল্প করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনার বান্দা, আপনার উম্মতের জন্য আমি কি রাখছি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত সাজা রাখছি, আপনার উম্মতের জন্য আমি দোজখ সাজাইয়া রাখছি। যদি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আপনার উম্মত যদি নামাজ পড়ে, রোজা রাখে, রসুলের তরিক অনুযায়ী চলে, তাহলে আমি আল্লাহ বিশাল জান্নাত রাখছি। এই গুণে কি আপনি দেখবেন না? আল্লাহ নবী বললেন, আমার এতিম উম্মতরা জান্নাতে যাবে, তাদের এই জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ নবী জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দেখতে 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 একটা বিশাল একটা জান্নাত বাদান, এক সাঙালে বাদান আপনার 9, এক সাঙালে বাদান 13টা বাদান জান্নাত রয়ে গেছে এক সাঙাইলে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, এক সাঙাইলে 9টা জান্নাত কার? আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই যে 13টা জান্নাত এক সাঙালে রাখা হয়েছে আপনার 13টা বিবির জন্য। জোরকান আল্লাহু আকবার।
আপনি জান্নাত যাবেন, এই জান্নাতে আপনার জন্য জান্নাত আল্লাহ বানাইছে, আমার জন্য বানাইছে, বাদানের জন্য বানাইছে, পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানা রাখছে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে আমার বউ হলো 11টা আর 13টা জান্নাত কেন? আল্লাহর নবী যখন এই কথা বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ 11টা বিয়ে করছেন আপনি, 11টা বিয়ে করেছেন আপনি দুনিয়ায়, আর জান্নাতের মধ্যে 2টা বিয়ে করবেন, সর্বমোট 13টা বিবি 13টা জান্নাত। চিল্লাকান আল্লাহু আকবার। পূর্ব পাশে বিশাল একটা জান্নাত আর পশ্চিম পাশে বিশাল একটা জান্নাত, আর মাঝখানে 11টা জান্নাত আছে। তুলনামূলক ওই জান্নাত 2টার চাইতে বাদানি একটু ছোট। আল্লাহ নবী বললেন জিবরাইল রে পশ্চিম পাশের এই জান্নাতটা কার? কয় যায়া দেখেন, যায়া লক্ষ্য করে দেখবে জান্নাতের সাথে লেখা রয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলে রে জিবরাইল এনা মরিয়মের নাম লেখা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মরিয়ম জান্নাতের মধ্যে মরিয়মকে আপনি বিয়ে করবেন, আপনি জান্নাতের মধ্যে হযরত মরিয়মকে বিয়ে করবেন, আর আমার আল্লাহ মোল্লা হবে, আল্লাহ নিজে বিয়ে পড়াবে, উকিল হবে বাদান 4 জন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হযরত মরিয়ম আর আমার বিশ্ব নবীর বিয়ে পড়াইবে, আর এই দুনিয়ায় বাদান বিয়ে পড়াইতে গেলে বাদান 3 জন উকিল লাগে, আর জান্নাতের মধ্যে আল্লাহর নবীর যেদিন বাদান বিয়ে পড়াবে হযরত মরিয়মের সাথে, ওই দিন উকিল আপনার আমার আল্লাহ বিয়ে পড়াবে, আর 4 জন বাদান সাক্ষী থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার আল্লাহর নবী বললেন রে জিবরাইল এই জান্নাতে একটু দেখতে চায়, এই জান্নাতের ভিতরে যায় দেখে এত বিশাল জান্নাত, আল্লাহর নবী বাদান চোখ চলে না, খালি দুয়া দেখা যায়। আল্লাহ নবী বললেন জিবরাইল এত বড় বিশাল জান্নাত, এই জান্নাতটা কত দূর? জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো, আল্লাহ আমাকে 600টা পাখা দিছে, এই 600টা পাখা দিয়ে আমি এই রকম করব 6 বছর, 600 বছর পর্যন্ত এই রকম করবার পরেও এই জান্নাতের মুড়া পাবো না। হুজুর এই যে আল্লাহ আমাকে 600টা ডানা দিছে, একটা ডানা দিয়ে এইরকম করে যদি টান দেই মুহূর্তের মধ্যে চোখের পলকে পৃথিবীর এই প্রান্তর থেকে আমি অন্য প্রান্তরে চলে যাব। আল্লাহ নবী বললেন জিবরাইল রে 600 বছর পর্যন্ত তুমি ডানা তুলবে আর নামাবে, তুলবে আর নামাবে, এইভাবে যখন তুমি টানবে 600 বছর পর্যন্ত তার এই ঘরের মুড়া পাবে না। আমার বিবি আসিয়া মরিয়ম যদি আমার বিবি হয় এত বড় জান্নাত দিয়ে কি করবে? আল্লাহ নবী বললেন যেদিন আপনার বিয়ে হবে, যেদিন আপনার বিয়ে হবে গো নবীজি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড় যাত্রী হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে কারা কারা বড় যাত্রী হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আপনার ওই বিয়ার বড় যাত্রী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে জিবরাইল আদম থেকে শুরু করিয়ে আপনার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে অর্থাৎ 1,24,000 পয়গাম্বার আমার বিয়ার বড় যাত্রী হবে। তাহলে আমার এতিম উম্মতরা কি আমার বিয়ার বড় যাত্রী হতে পারবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন এই কথা বললেন আল্লাহ নবী বলতেছেন আমার এতিম উম্মত যদি এই বিয়ার যদি বড় যাত্রী না হয় তাহলে ওই বিয়ায় আমি বসবো না, ওই বিয়াটা আমি করব না। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আল্লাহ রাসূল আমাদের কত ভালোবাসে। আল্লাহ জিবরাইলকে জানা দিলেন জিবরাইল সব আমার বন্ধুকে বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি শুধু নবী রাসূলেরা আপনার বিয়ার বড় যাত্রী হবে না, আপনার আখিরি জামানার নবীর উম্মত ও নবীজি আপনার উম্মত এই বিয়ার বড় যাত্রী হবে। কিন্তু শর্ত আছে, 4টা কাজ যারা করবে, 4টা আমল করবে, 4টা কাজ যারা করবে তারাই এই বিয়ার বড় যাত্রী হবে। চিল্লাকান আল্লাহু আকবার। সে বিয়ার বড় যাত্রী আপনারা আমরা হব কি হব না দেখি, এর মধ্যে আমরা পড়ি কি নেই ওয়াজটা কি করব শুনবেন। আসান তো ইনশাআল্লাহ। মারহাবা একটু দরকার। আল্লাহ নবী বলে জিবরাইল রে
বরযাত্রী যখন আসবে এই বরযাত্রীদের খাবার দেওয়া হবে কিনা। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি, এই জায়গায় এই দিন এই বিয়ের যারা বরযাত্রী হবে ওই দিন আপনার পৃথিবীর যত গুণ খাদ্য খাইছে তার চাইতে উন্নত মানের খাদ্য আমার আল্লাহ খাওয়াইবে। কারণ আমার আল্লাহ তামাম পৃথিবীর মাটিতে আমার আল্লাহ রুটি বানাইয়া দিবে। আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ এই মাটি দিয়ে আর বালি দিয়ে রুটি বানাইবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়ায় যত গুণে খাদ্য তৈরি হয়েছে সব হলো মাটির উপাদান দিয়ে তৈরি হয়েছে। এই মানুষকে তৈরি করা হয়েছে বাদান মাটির দ্বারা। আল্লাহ যখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ জাতিকে তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ কেন তুমি তৈরি করবে? এর আগেই তো তুমি জিন জাতি তৈরি করেছিলে। জিন জাতি দুনিয়ার বুকে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তার এইরকম অসভ্য সমাজ তৈরি করেছিল। আল্লাহ আবার মানুষ তৈরি করিবে, এরা এই রকম অসভ্য সমাজ তৈরি করবে। আল্লাহ তোমার যত ইবাদত আর বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বলে, ইন্নী আলামু মালা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, তো যখন আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা আর করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা এই জন্য হয়ে গেছি আল্লাহর বান্দা। আমরা যারা আজকে কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি মা বোনেরা কি আইছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে কোনোদিন জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয়, কোরআন শরীফ দর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ কয়, আমি কি তোদের এতই পর? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের বড়। আল্লাহ বলে, ফাদু খুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত আর বন্দেগী যদি করতে পারো, আল্লাহ বলে, অদ খুলি জান্নাতি। আল্লাহ কয়, বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। হে দৌড়ে আমি দেখছি ও খুব তালে রয়েছে। আচ্ছা বাদান, আপনাদের খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করলাম, নারায়ে তাকবীর। কি বলতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে যখন জান্নাতে দিবে আদর করে করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কোন। আমাদের বাড়িতে যদি আসে মেহমান, মেহমান পাইলে করি আমরা আদর। মেহমান মনে করে হায়রে কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাজান খানা। একটা তো ডাক না সারা না। খাবারের পরে বাজান দেয় ধুই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আছে মনের মধ্যে বাজান গুনগুননি গান। তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমি চিনি তুই তোর প্রেমিকের হাতে কি রকম কথা কইস। স্ত্রী এমন করা করবো নে, বাদ যেতে পারবে নি। আবার বলতেছ কথা কয় না। তুমি তোমার বোর সাথে কি রকম কথা কো আমি জানি না। বোর সাথে কথা বাদ দিয়ে প্রেমিকের সাথে খালি গল্প করো, ওগুলো আমি জানি না। সব জানি আমি, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। মারহাবা, একটা জোরে কর। আমার ভাইরা আমার আদর করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এবার আমার নবী বললেন, জিবরাইল রে, আমার উম্মতদেরকে কি আল্লাহ মেহমানদারি করবে? আল্লাহ কহে মেহমানদারি করবে, কারণ এই মাটির নিজাজ দিয়ে মাটি আর বালি দিয়ে আল্লাহ আপনার এই রুটিটা বানাবে। কারণ এই মাটিটার ভিতর থেকে বাদান আমের গাছ হয়, জামের গাছ হয়, লিচুর গাছ হয়, কাঁঠাল গাছ হয়, ধান হয়, চাউল হয়, আলু হয়, যত গুণী খাদ্য দ্রব্য আছে সমস্ত খাদ্য দ্রব্য বাদান আপনার মাটির থেকে হয় না বাদান, সৈন্য থেকে হয়।
সব যদি মাটির থেকে হয়, এক একটা ফলের এক একটা স্বাদ, আমের একটা স্বাদ, কাঁঠালের একটা স্বাদ, লিচুর একটা স্বাদ, আলুর একটা স্বাদ, এরপরে বাদান আপনার বিভিন্ন খাদ্যের বিভিন্ন রকমের স্বাদ। আল্লাহ একটা রুটি বানা দিবে, এই রুটিটা আপনার একটা রুটির মধ্যে পৃথিবীর যতগুলো খাদ্য আছে প্রত্যেকটা খাদ্যর স্বাদ আর মজা ওই রুটির মধ্যে আল্লাহ ঢুকে দিবে। ওই মানুষেরা ওই রুটি দিয়ে খাবার শুরু করবে না, রুটি দিয়ে খাবার শুরু করবে না, সে শুরু করবে মানুষের কলিজা দিয়ে। প্রত্যেকটা মানুষে আপনার ওই মাছের একটা কলিজা দিবে। সেই মাছটা, এই মাছটা কি আপনার 7 তবক আসমান ও জমিন আছে, 7 তবক আসমান জমিনের নিচে একটা মাছ হয়ে গেছে, ওই মাছের একটা কাঁটা আছে, কাঁটার উপরে তামাম পৃথিবীটা বাদান দাঁড়িয়ে আছে। তাহলে ওই মাছটা, যেই মাছটার উপরে 7 আসমান 7 জমিন একটা কাঁটার উপর বাদান দাঁড়া রয়েছে, তাহলে চিন্তা করে দেখেন ওই মাছটা বাদান কত বড় হইতে পারে। ওই মাছটার কলিজা বাদান আপনার তাই কলিজাটা বাদান আনবে, তাহলে মাছটা কত বড়, তার কলিজাটা বাদান কত বড়। পৃথিবীর ওই দিন, বিয়ার দিন, যেদিন আপনার বড় যাত্রী হবে, সব বড় যাত্রীকে সর্বপ্রথম আপনার কি দিবে, কলিজা দিবে। কলিজার থেকে খাওয়া বাদান শুরু করবে। তাহলে ওই মাছটার কাঁটার উপরে যদি পৃথিবীটা দাঁড়া থাকে, তাহলে মাছটা বাদান কত মন হইতে পারে, কয়শো মন হইতে পারে, কয়শো হাত হইতে পারে। এই বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম, আপনারা বিচার করেন। কথা কি বাদান বুঝতেছেন আমার ভাইরা আমার? আপনাদের এই গ্রামের নাম কি? আবাদপুর গ্রাম। পাশের গ্রাম কি নাম? যোগিনীতে। আবাদপুর গ্রামের একটা ছেলে যোগিনীতে বিয়ে করতে যাবে। আপনার মিয়া হলো যোগীনাথপুরের মিয়া বাদান, আর আবাদপুরের বাদান ছেলে। আপনার বিয়ে যখন করতে যাবে 100 জন বাদান বড় যাত্রী যাবে। আপনারা বলুন, আপনার বড় যাত্রী যদি যায়, বড় যদি না যায়, তাহলে কি ওই মিয়ারা বাবা বড় যাত্রীদেরকে বাদান খাইবার দিবে? খাদ্যে যদি চায়, আপনার বড় জামার ওসিলা করে, বড়র ওসিলা করে সব বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, এরপরে পাড়া প্রতিবাসী খাবে, বাড়ি কুত্তো বিলেও খাবে। ওই যে কুত্তা মানুষ খায়, আইতে কাটা ফালা দিবে, কুত্তা সেই গুণে খাবে, বিড়াল সেই গুণে খাবে। জামাই মাইকো চড়িয়া আপনাদের আবাদপুর থেকে ওই গ্রামে যখন চলে গেছে, সব বড় যাত্রী বাদান বসে পড়ছে, আর জামার মুখে বাদান রোমাল। এদিকে কুকুর এসে বলতেছে, জামার মুখের দিকে তাকা বলতেছে, সব মানুষ মুখে রোমাল নাই, তোর মুখে রোমাল। কুকুর এসে দমক দিবে, কে তুই? জামাই অমনি নাক সরায়, ভাই আমার ওসিলা করে হাড্ডি কাটা খাইলি, আজ আমার কই ভোগ। জামাই কয়, আমার কথা কি বুঝতেছেন নাকি? কুত্তা যখন কয় ভোগ, জামাই কয় আমার ওসিলা করে হাড্ডি কাটা খাইছে, আমার কই শোক, আমি হইলাম এই বাড়ির বর, আমার ওসিলা বড় যাত্রী খাইছে, আত্মস্বজন খাইছে, কুত্তা তুইও খাইছিস, আর আমার কই ভোগ। আমার ভাইরা আমার, ওই দিন আল্লাহ নবী বর হবে, আর আমরা উম্মত হব বাদান, তার বিয়ের বাদান বড় যাত্রী। আর যখন প্লেটটা বাদান দিয়ে দিবে, এই রুটিটা আমাদের সামনে যখন বাদান দিবে, আর মাছের কলিজাটা যখন এনে দিবে, কিন্তু ওই জায়গাটা সর্বপ্রথম আপনার সর্বপ্রথম ওই কলিজা বাদান কে বাদান খাওয়া শুরু করবে, সর্বপ্রথম লোকমা দিবে কে? এই কথাটা আজকে আপনাদের সামনে বাদান উপস্থাপন করব। এই ওয়াজটা শুনে আজকে বাড়ি যাওয়া লাগবে। আর ওই বিয়ে কোন কোন মানুষ বাদান বড় যাত্রী হবে, সে কথাটাও আজকে উপস্থাপনা করব। 1 নাম্বার হলো আপনার ওই মানুষটা ইমান আনার পরে ওই মানুষটা জীবনেও কোনোদিন পণ মেয়ের দিকে বাদান, পণ নারীর দিকে মনটা দেয় নাই, আর পণ নারীর সাথে বাদান আপনার পরকিয়া করে নাই। ওই মানুষটা ওই দিন বিয়ার বাদান বড় যাত্রী হবে। আর আমাদের দেশের পরকিয়া সরে গেছে, এই যে মোবাইল, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিঠি লেখা লাগে, কথাই কয় না। মেয়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। জোর কন ঠিক কিনা?
পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল স্যাররা মিয়ার চলে না, হায় হায় মোবাইল স্যাররা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না, চিল্লা বলুন ঠিক কিনা। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, জোরকন ঠিক কিনে। আল্লাহর নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতাও বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আজ বাংলার জমিনের ছেলেরা মেয়েরা আপনার মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন্যাকে আজকে এখানে হবে তাফসির, আগামীকাল এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে কবে। আর কত হুজুর দেখলাম রে, মানে সব গল্প হয় স্টলে। কতক্ষণ একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, তো ওই মিয়ার বাবা মানুষের শুনাচ্ছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওখানে আসলে ছেলের বাবা, তার ছেলে 3 বছর ধরে লেখাপড়া করতেছে, গ্রামের লোকে বলে নাই। তো মিয়ার বাবা, ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মিয়ার বাবা রেগে গেছে, কি গল্প করো আর আমাকে ধমকাও। শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখ কোন আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মিয়ার বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিত, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটিত, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাও না, হ্যাঁ কারণ কি এত টাকা লাগে, কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে যে কারণ হলে এই, তোর মিয়ার লাগে 10,000 টাকা আর আমার ছেলের লাগে মাসে 20,000 টাকা, কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। কথা কি খারাপ বলতেছি? জোরকন ঠিক কিনা? লা ইলাহা হয় না, লা ইলাহা আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধ বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার রৌশনীতে কবর কবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মরিয়ম, আল্লাহ নবী বললেন জিবরাইল রে, মরিয়মের সাথে আমার বিয়ে হবে। এই মরিয়মের বাদান আপনার দুনিয়ায় বিয়ে হওয়ার আগে বাদান একটা সন্তানের মা হয়েছে। আপনারা বলুন, এই জমিনে যদি বিয়ে হওয়ার আগে যদি একটা সন্তানের মা হয়, আপনারা বলুন ওই পেটের বাচ্চাটা বাদান বৈধ না বাদান অবৈধ? জোরকন আমার রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসে গর্ভবতী। সুবহানাল্লাহ, জোরকন। স্বামী ডেকে বলে, বিবি রে, আজ 6 মাস যদি বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী। এ বিবি, এই অপকর্ম তুমি কার সাথে করলে? কার সাথে করিয়ে পাপের বোঝা আমার মাথার উপরে তুলে দিলে। বিবি বলে, স্বামী রে, এটা আমার অবৈধ সন্তান না, পাপের ফসল না, এটা হলো বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। ছেলেটাই কথাটা মার কাছে বাবার কাছে বলল, ও মা, ও বাবা, 6 মাস ধরে আমি বিয়ে করছি, আমার
বিবিকে 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে পেটে বাচ্চা। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এবার ছেলে বলে, মা এটা যদি অবৈধ সন্তান হয়, আমি এই মেয়েটাকে রাখবো না, আমার এই বউটাকে আমি তালাক দেবো। এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার, এরপরে মাতবারদেরকে প্রধানদেরকে ডাকলেন, চেয়ারম্যানের মেম্বার আসলেন, এলাকার শত শত মানুষ জমা হয়ে গেল। কি জন্য তুমি আমাদের ডাকছো? বলে, আমি এই জন্য ডাকছি, 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে করি, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়ে থাকে, আপনারা মাতবার মানুষ, মাতবার মানুষ, আপনারা প্রধান মানুষ বিচার করে দেন এই সন্তানটা বৈধ না অবৈধ। এবার মেয়েটাকে বললো, ও গো মা, কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। কয় মাসে পেটের বাচ্চা? কয় 8 মাস। পরামানিকে চেয়ারম্যান মেম্বার এমপিরা বিচার বিশ্লেষণ করিয়ে বলে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা হয়, এটা কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, এটা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ রাখবো না, বউ তালাক দেবো, ওর 14 গোষ্ঠী তালাক দেবো। বউ তালাক দিলে 14 গোষ্ঠী তালাক হয় না? কথা কয় না। বউ তালাক হলে শ্বশুর তালাক হয়, শাশুড়ি তালাক হয়, শালা তালাক হয়, শালি তালাক হয়। যেরকম ঠিক কিনে 14 গোষ্ঠী তালাক দিব। এবার এলাকার সব মানুষ যখন বিচার করলেন এই মেয়েটার অবৈধ সন্তান, মেয়েটা বললো, আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের কাছে সানি করব। খবরদার আমার স্বামী যেন আমাকে তালাক দেয় না। বিচারটা বাদান থকিত রইল। মেয়েটা বোরখা পরিয়ে হযরত ওমরের কাছে গেলাম, যায় দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। মেয়েটা বোরখা মুড়ি দিয়ে হযরত ওমরের সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলতেছে, মা কি জন্য তুমি আসছো? বলো, হুজুর 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, স্বামী বলে অবৈধ সন্তান। এলাকার চেয়ারম্যান মেম্বার প্রধানেরা মাতবারেরা তারাও একই ঘোষণা দিয়েছে, এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর।